জয় শিব শম্ভু। জয় হরগৌরীর জয়। দাঁড়াও বাবা, কে তুমি? এইভাবে আমার এই শুভযাত্রায় পথ রোধ করলে? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণ। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ। বৃদ্ধা ব্রাহ্মণী? বলে বাছা, আমি যাচ্ছি পুত্রের বিবাহ দিতে উজানিনগর, আর তুমি আমার এইভাবে পথ রোধ করলে কারণ? ভিক্ষির কারণে আজ তোমার পথ রোধ করেছি। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী, বলো। যেই আশা নিয়ে তুমি আমার পথ ঘিরেছো বা রোধ করেছো, সেই আশা তো আমি এই মুহূর্তে তোমার পূর্ণ করতে পারবো না। কারণ যখন আমি চম্পকনগর থেকে আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ নিয়ে উজানির পথে রওনা দিয়েছি, তখন আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ আমি সন্তানের বিবাহ না দিয়েছি ততক্ষণ জল অন্ন আমি কিছুই কাউকে দান করব না। সে কি বলছো? যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি কথা দিচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী, পুত্রের বিবাহ দিয়ে ফিরে আসবো ঘরে, যাহা ভিক্ষা চাইবে তাহাই দিয়ে আমি তোমাকে পরিণত করবো। তুমি যদি আমায় ভিক্ষে না দাও, তোমার পদ আমি কিছুতেই ছেড়ে দেবো না। সে কি বলি মা? হ্যাঁ। ভিক্ষা না পেলে তুমি আমার পথ ছাড়বে না? না, আমি যে এখনই ভিক্ষে চাই। কিন্তু আমি যে নিরুপায়, ঠিক আছে, যখন বড় ক্ষুধার্ত, তাই তোমাকে আমি একটা কথা বলছি বলবো। ওই যে দেখো আমার রাজ চম্পকনগরের রাজ অট্টালিকা, গৃহে রয়েছে আমার অর্ধাঙ্গিনী সনেকা। তুমি একটু পরিশ্রম করে যাও আমার চম্পকনগরের প্রাসাদে, আশা করি আমার অর্ধাঙ্গিনী তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। যা ভিক্ষা চাইবে তোমাকে তাই ভিক্ষা দান করবে। আমি যে বড় ক্লান্ত হয়ে রয়েছি, ক্লান্ত? আমি যে অত দূরের পথ অতিক্রম করে আমি যেতে পারবো না। কিন্তু আমি যে তোমাকে এই মুহূর্তে ভিক্ষা দিতে পারবো না। তুমি যদি ভিক্ষে না দাও, তাহলে তোমার পদ আমি কিছুতেই ছেড়ে দেবো না। এত অনুরোধ করার পরও তুমি আমার কাছে ভিক্ষা না নিলে পথ ছাড়বে না? না। বেশ, ঠিক আছে, আমি তোমাকে ভিক্ষা দেব। ভিক্ষা দিবে? হ্যাঁ দেব, কিন্তু কিন্তু কি? আমি তোমাকে পরীক্ষা করে ভিক্ষা দেব। পরীক্ষা? এমন কি পরীক্ষা করবে? যেমন স্বর্ণকার পরীক্ষা করে সোনাকে হ্যাঁ, কুষ্টি পাথর দিয়ে, সেইভাবে আমি তোমাকে যাচাই করব তুমি সত্যি বৃদ্ধা ব্রাহ্মণী ভিখারিণী, নাই আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি মনসার কোন অনুচু। বেশ, তবে তাই হবে। যে দেখো মম হস্তে রয়েছে মা চণ্ডীর দেবা হেতাল জ্যোষ্ঠী, আর আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আমি তিনখানা গণ্ডি এঁকে দেবো। ওই গণ্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে আসতে পারো, আমি কথা দিচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী, আজকের দিনে তুমি আমার কাছে যা ভিক্ষা চাইবে আমি তাহাই দিয়ে তোমাকে হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ব্যর্থ হলাম। আরেকটিবার চেষ্টা করে দেখি না কেন? দ্বিতীয়বার বিফলে গেলাম। শেষবারের মতো সমস্ত শক্তি লাগিয়ে চেষ্টা করে দেখি না কেন? বুঝতে পেরেছি, সৌদাগর হয়তো পিতার নাম স্মরণ করে গণ্ডি এঁকে দিয়েছি। আমি যদি এই গণ্ডি অতিক্রম করে যাই, আমার পিতা ভোলা মহেশ্বরকে অপমান করা হবে। প্রাণ থাকতে আমার পিতা ভোলা মহেশ্বরকে অপমান করতে পারি না। পুত্র, শুনতে পাচ্ছ? বাছা, তোমাকে বলছি, তোমাকে যদি ভিক্ষে দিতে হয়, এই তিনটি গণ্ডি অতিক্রম করে এসে আমায় ভিক্ষে অর্পণ করো। তাহলে তুমি গণ্ডি অতিক্রম করে আসতে পারবে না। তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি তো তাহলে বৃদ্ধা ব্রাহ্মণী নও, তুমি হচ্ছ ছদ্মবেশী মনসা। তবে রে শয়তানি, তোর ভিক্ষার স্বাদ মিটাবো এবং আমি এই
বৃদ্ধা ব্রাহ্মণী সেজে এই পথের মাঝখানে কেন এসেছি? সওদাগর, এবং কোটিশ্বরের পুত্র তুমি নাম সওদাগর। সাধারণ মানব হয়ে দেবীর সঙ্গে করেছো বাদ বিষ্ণু। দেবী, হ্যাঁ, দেবী বলে একটি বার আমায় দেবী বলে বর্ণনা করো, আতরি কণ্ঠে পুত্র বলে তোমায় সম্ভাষণ করবো। অসম্ভব। তুমি এক এক করে 33 কোটি দেবতার নাম স্মরণ করি, এক এক করে 33 কোটি দেবতার নাম স্মরণ করি তুমি যাচ্ছ উদানি নগরের রাত রাসদে পুত্রের বিবাহ দিতে। কেন, আমি কি অপরাধ করেছিলাম? আমার নাম স্মরণ না করে, আমার চরণে পুষ্প জড়িয়ে অর্পণ না করি তুমি আমায় অপমান করে যাচ্ছ উদানি নগরের রাত রাসদে। এই জন্যই